ওয়েলকাম স্টুডেন্টস। এবার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2026, তোমরা কিন্তু সংসদের নতুন নিয়ম না জানলে পরীক্ষা হলে ক্যালকুলেটর নিয়ে বড় বিপদে পড়বে। তো সংসদ থেকে আসা দুটি নোটিশে কি বলা হয়েছে আমরা সহজভাবে বুঝে নিই চলো। তো এখানে তোমরা যারা সেমিস্টার 4 প্রস্তুতি নিচ্ছ তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে করে কারো মধ্যেই ক্যালকুলেটর নিয়ে কোনো বিভ্রান্তি না থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাউন্সিলের দুটো নোটিফিকেশানে পরিষ্কার বলা আছে কারা কারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে আর কারা কারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। কোন পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে আর কোন পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তো কমার্সের ছাত্রছাত্রীরা কি পুরোপুরি ক্যালকুলেটর ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে? সায়েন্স এবং আর্টসের স্টুডেন্টদের কি কিছু কিছু ক্ষেত্রে ক্যালকুলেটরের ব্যবহার ছাড় দেওয়া হয়েছে? আমি প্রথম নিউ সিলেবাস নিয়ে আলোচনা করছি, পরে ওল্ড সিলেবাস নিয়ে আলোচনা করব। তো চলো এবার দেখে নাও কাউন্সিলের প্রথম নোটিফিকেশানে কি বলা আছে। স্ক্রিনে তোমাদের সামনে আমি প্রথম নোটিফিকেশানটা তুলে ধরেছি। এই নোটিফিকেশানটার ডেট হচ্ছে 29/8/2024, অর্থাৎ এটা একটু পুরনো। এটা কিন্তু প্রথম নোটিফিকেশান হয়েছিল। এই নোটিফিকেশানে কি বলা ছিল? এই নোটিফিকেশানে যেটা বলা ছিল যে যার সারমর্মটা এটাই যে কাউন্সিল হ্যাজ প্রহিবিটেড দ্য ইউজ অফ এনি টাইপ অফ ক্যালকুলেটার্স ইন দ্য এক্সামিনেশান আন্ডার সেমিস্টার সিস্টেম, দ্যাট ইজ সেমিস্টার 1 to সেমিস্টার 4 ইনক্লুডিং প্র্যাকটিক্যাল এক্সামিনেশান ক্লাস 11-12। তাহলে প্র্যাকটিক্যাল এক্সামিনেশান, থিওরি এক্সামিনেশান সবের ক্ষেত্রে কিন্তু কাউন্সিল ক্যালকুলেটর ইউজটা একেবারে প্রহিবিটেড করে দিয়েছিল, অর্থাৎ ক্যালকুলেটর ইউজ করা হবে না। এবার এর পরের প্যারাটাতে লেখা আছে যে বা যারা পরীক্ষা হলে ক্যালকুলেটর নিয়ে আসবে বা ধরা পড়বে তাদের কিন্তু সে মতো পানিশমেন্টের ব্যবস্থা থাকবে। তো এই নোটিফিকেশানটা হচ্ছে ফার্স্ট নোটিফিকেশানটা ছিল, এটা 29/8/2024। তাহলে প্রথম এই নোটিফিকেশান অনুযায়ী নিউ সিলেবাসের কোনো স্টুডেন্ট থিওরি ও প্র্যাকটিক্যাল এক্সামে ক্যালকুলেটর কোনোভাবেই ব্যবহার করতে পারবে না। এবার দেখে নাও কাউন্সিলের দ্বিতীয় নোটিফিকেশানে কি বলা আছে। সেকেন্ড নোটিফিকেশানে যেটা বলা আছে সেটা সেই নোটিফিকেশানটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি। সেকেন্ড নোটিফিকেশানের ডেট হচ্ছে 21 ফেব্রুয়ারি 2025, 21/2/2025। এই নোটিফিকেশানে কি বলা আছে, এটাতে কিছু মডিফিকেশান করা হয়েছে, ক্যালকুলেটর ইউজ নিয়ে কিছু মডিফিকেশান করা হয়েছে। কি করা হয়েছে সেকেন্ড প্যারাটা দেখো। আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ অল অ্যাসপেক্টস দ্য আন্ডারসাইন ইজ প্লিজ টু অ্যালাউ দ্য ইউজেস অফ ক্যালকুলেটর। তাহলে ক্যালকুলেটর ইউজ করার পারমিশন দেওয়া হলো কোথায়? উইথ কি ক্যালকুলেটর? উইথ নর্মাল, ট্রিকোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদমেটিক ফাংশানস অনলি। তাহলে সাইন্টিফিক নয়, শুধু এই ফাংশানগুলো থাকবে সেটাই। কোন এক্সামে? ইন প্র্যাকটিক্যাল এক্সামিনেশান অফ ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 অনলি বাই দ্য কনসার্ন স্টুডেন্টস এক্সামিনিজ ফ্রম অ্যাকাডেমিক সেকশন 2025-26। 25-26 ক্লাস 11 এবং 12 জন্য শুধুমাত্র প্র্যাকটিক্যাল এক্সামিনেশানের জন্য নর্মাল ক্যালকুলেটরের ব্যবহারের পারমিশন দেওয়া হলো। এখানে কিন্তু কোথাও থিওরির কথা বলা হলো না। তাহলে নতুন নোটিফিকেশান অনুযায়ী নিউ স্টুডেন্টরা থিওরিতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, অর্থাৎ থিওরির জন্য ক্যালকুলেটর পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষাতে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তো সেই ক্যালকুলেটরটা হবে সাধারণ ক্যালকুলেটর। তো আমি ভিডিও শুরুতে বলেছিলাম যারা কমার্সের স্টুডেন্ট তারা কি ক্যালকুলেটর ব্যবহার থেকে পুরোপুরি বঞ্চিত হলো? উত্তরটা হবে হ্যাঁ, কারণ কমার্সেই কিন্তু ক্যালকুলেটরের প্রয়োজন আছে থিওরিতে, কিন্তু তারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। আর সায়েন্সের স্টুডেন্টরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স এইগুলোতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারে, শুধুমাত্র প্র্যাকটিক্যালে, থিওরিতে নয়। আর আর্টসের যারা স্টুডেন্ট আছে তারা জিওগ্রাফিতে, কম্পিউটার অ্যাপ্লিকেশানে ক্যালকুলেটর প্র্যাকটিক্যালে ব্যবহার করতে পারবে। আর কমার্সের স্টুডেন্টরা শুধুমাত্র তাদের যদি কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্ট থেকে থাকে তার প্র্যাকটিক্যাল এক্সামে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টে প্র্যাকটিক্যাল এক্সামে ক্যালকুলেটরের ততটা প্রয়োজন নেই। তো যে ক্যালকুলেটরটা ব্যবহার করবে সেটা কিন্তু নর্মাল ক্যালকুলেটর হতে হবে প্র্যাকটিক্যালের জন্য, আর সায়েন্টিফিক ক্যালকুলেটর কোনো অবস্থাতেই নতুন সিলেবাসে পরীক্ষাতে ব্যবহার করা যাবে না।
আর পুরনো সিলেবাসের কী নিয়ম আছে সেটা আমি এবার তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে ওই নোটিফিকেশানটা কী, এবং সেটা নিয়ে আমি আবার আলোচনায় ফিরে আসব। এবার আসছি যারা ওল্ড সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তাদের ক্যালকুলেটর ব্যবহারের নিয়মটা কী। আমি আবার 29/8/2024 নোটিশটাই ফিরে এলাম। এই নোটিশে একেবার লাস্টের প্যারাতে যেখানে লেখা আছে, হাউএভার দিস নোটিফিকেশান উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য এক্সামিনিজ or candidates has HS examination 2000 of HS examination 2025 and they will be allowed to use the calculators as per previous norms in both theory and practical exam। অর্থাৎ পুরনো সিলেবাস অনুযায়ী তারা যেভাবে প্র্যাকটিক্যাল এবং থিওরিতে ক্যালকুলেটর ব্যবহার করতো ঠিক সেভাবেই ক্যালকুলেটর ব্যবহার করবে যারা এইচএস এক্সামিনেশান 2025-এ দেবে। অর্থাৎ এটা পুরনো নোটিশ ছিল, কিন্তু এবার যারা ওল্ড সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু কোনো আলাদা করে নোটিফিকেশান হয়নি। তাই এটাই ধরে নেওয়া যায় ওল্ডের জন্য যে পুরনো নোটিফিকেশানটা ছিল সেটাই ভ্যালিড, অর্থাৎ তারা ক্যালকুলেটর ইউজ করতে পারবে। তাহলে এবার যারা পুরনো সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা কিন্তু বড় স্বস্তির খবর। পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরা তারা আগের মতোই থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তাদের সম্বন্ধে কিন্তু নতুন কোনো তাহলে গাইডলাইন দেওয়া হয়নি। পুরনো সিলেবাসে যা ছিল, যে নিয়ম ছিল সেই নিয়মেই প্র্যাকটিক্যালে এবং থিওরিতে তারা ক্যালকুলেটর ব্যবহার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের ভিডিও কেমন লাগলো এবং তোমাদের মতামত এবং তোমাদের যদি জানার কিছু থাকে তাহলে কমেন্ট করে জানাও, এবং তোমরা এই ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।